हाई फ्रेंड्स वेलकम टू बैक माई चैनल कुकिंग उइथ मौसुमी। आज के आमी डिम और चप दिए असाधारण स्वादेर एक डिमेर चप रेसिपि तोमादेर संगे शेयर करब। এই রেসিপিটা করতে কি কি লাগছে চলো তোমাদের আমি চটপট দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্য আমি তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কুচি করে দিয়ে দিয়েছি। আর দেবো অল্প করে নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি 5 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। পেঁয়াজটা যতক্ষণ নরম হচ্ছে তার মধ্যে আমি ডিমগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি এইভাবে কেটে নেব, প্রথমে হাফ করে তারপর আবার ওইটার হাফ করে কেটে নেব। মোটামুটি একটা ডিমকে আমি 4খানা টুকরো করে আমি কেটে নেব। এইভাবে 4খানা টুকরো করে আমি কেটে নিয়েছি। ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো 5 থেকে 10 মিনিট আমি রেখে দিয়ে দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব যাতে পেঁয়াজটা আরেকটু নরম হয়ে যায় আর লঙ্কাটাও ভালো করে মিশে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতন চাট মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 চামচের মতন বেসন। বেসন দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হাফ সিদ্ধ করা ডিম, দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এইভাবে ভালো করে চটকে চটকে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে করে মিক্স করা হয়ে গেলে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এক টুকরো ডিম নিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজের এই ব্যাটারটা দিয়ে ভালো করে কভার করে নেব। এইভাবে ভালো করে কভার করে নিতে হবে যেন ডিমের টুকরোটা দেখা না যায়। এইভাবে ভালো করে কভার করা হয়ে গেলে আমি পাতলা সিমই নিয়ে নিয়েছি, সিমই নিয়ে ভালো করে এক কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা ডিম আমি রেডি করে নেব। একদম রেডি হয়ে গেছে ডিমের চপ বানানোর জন্য। এরপর আমি কড়াইয়ে একটু বেশি করে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের চপগুলো একে একে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম আঁচ করে রেখেছি যাতে খুব জোরে দিয়ে দিলে যাতে পুড়ে না যায়। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ডিমের চপগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ডিমের চপ একদম রেডি হয়ে গেছে। খুব সহজেই পেঁয়াজ আর ডিম দিয়ে তোমরা চটপট বাড়িতে এই রকম একটা অসাধারণ স্বাদের রেসিপি তোমরা চটপট বানিয়ে ফেলতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।